আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ব্যাখ্যা করার জন্য লাল সালু উপন্যাসের। আজকে যে চরিত্রটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দুদু মিয়া চরিত্র। এই চরিত্রটি লাল সালু উপন্যাসের একটি বিশেষ অংশ দখল করে আছে বলে আমি যতটুকু দেখতে পেয়েছি, এবং তাই এই চরিত্রটি আমি ব্যাখ্যা করার জন্য রেডি করেছি। আজকে আমরা দুদু মিয়া সম্পর্কে জানব এবং তার চরিত্রটা সম্পূর্ণ বিশ্লেষণ করব। প্রথমতই আমরা জেনে নিই দুদু মিয়া কে ছিলেন। দুদু মিয়া ছিলেন 7 ছেলের বাপ ছিলেন, অর্থাৎ দুদু মিয়ার 7 জন ছেলে ছিল। আমরা গল্পে যে কাদের তাহেরের কথা শুনতে পাই, সেই কাদের তাহেরের বাবার নামই হচ্ছে দুদু মিয়া, যেটা কিনা আমরা অলরেডি জেনে গেছি। এবং আদা পাকা মাথা ছিল, অর্থাৎ তাকে সকলেই বেশিরভাগই পাগল প্রকৃতির লোক বলতো এবং মাথা গরম প্রকৃতির লোক বলে অভিহিত করত। এবং তিনি মজিদের প্রশ্নে তার মুখে ছিল লজ্জার হাসি, অর্থাৎ মসজিদ যখন বলল যে এই মিয়া কলমা জানো মিয়া, যখন মজিদ তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলো তখন তার মুখে একটা লজ্জার হাসি ছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সে যে হাসিটা দিয়েছিল সেটা কি হতমত হয়ে সে হাসিটা সে বন্ধ করে দিয়েছিল মজিদ যখন তাকে এই কোশ্চেনটা করেছিল যে কলমা জানো মিয়া। ঠিক আছে। তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে তার সম্পর্কে লাল সালু উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ উক্তি ব্যাখ্যা করা হয়েছে। উক্তিটা হচ্ছে যে তার পিঠটা হচ্ছে এবং তার পিঠ এবং ঘাড় দুইটা হচ্ছে গাধার মতো সমান। তোমাদের পরীক্ষা আসতে পারে যে কার পিঠ এবং ঘাড় গাধার মতো সমান। তখন দুদু মিয়া উত্তরটি লিখে দিবে। এবং আরেকটা প্রশ্ন আছে, আমি গরিব মুরুক্ষ মানুষ, উক্তিটি কার? তখন আমরা বলবো উক্তিটি হচ্ছে দুদু মিয়ার। ঠিক আছে। এইটা হচ্ছে জানলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে দুদু মিয়া থেকে বিগত সালগুলোতে যে প্রশ্ন এসেছে এবং এখন যে প্রশ্নগুলো আসতে পারে, আই থিঙ্ক এই কয়েকটা বিষয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এইটি একটু ভালো করে দেখে নেবে যাতে করে পরীক্ষা আসলে তোমরা ভালো করে দিতে পারো। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী চরিত্রে তোমাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের